থাকতাম না। আচ্ছা, শাকিব খান আমার পিছনে আছে, আমি সব গর্ব করে বলতে পারি। আমাকে যত ধরনের সাহায্য, যত ধরনের হেল্প, সব ধরনের সবকিছু শাকিব খান এক হাত আগায় বাড়ায় রাখে। এটা আমি ওনার কাছে অনেক ঋণী। উনি ইচ্ছা করতে নাও না, কিন্তু কেন যে আমার এত ভালোবাসাকে নিজেও দেয় না। যাই হোক, এই ছবির এই শুটিং করার আগেও উনি আমার একটা বাইক দিচ্ছে ভিডিও। আমি যদি একটা সময় একটা লোকে কষ্ট করে মনে হচ্ছে না তখন আমার সবসময় তো তার প্রতি শুভকামনা আছে। সেই সাথে আমার অনেক এবং আমি চাইবো যে তার এই পরিচালক হিসেবেও উনি সফল হতে পারে। পরিচালক হিসেবেও তিনি সফল একজন পরিচালক হয় প্রযোজকের পাশাপাশি, সেই দোয়াই আমার। ইকবাল, প্রযোজক ইকবাল ওরফে টাকলা ইকবাল, এর যে খ্যাতি বা নাম একমাত্র মেগাস্টার শাকিব খানের জন্য, নিজে মুখে স্বীকার গেল। আজকে যদি শাকিব খান এর পাশে না থাকতো তাহলে আজকে এই জায়গায় আসতে পারতো না। শাকিব খান যে উপকার করছে তার প্রতিদান দিতেছে এখন সে। উপকারের প্রতিদান কি এই? আপনারাই বলেন। যে টাকলা ইকবাল রে যেই পরিমাণ উপকার করছে, যেই খ্যাতি আইনা দিছে মেগাস্টার শাকিব খান, আজকে তার নামেই সে বদনাম করতেছে, উপকারের প্রতিদান দিতেছে। এই টাকলা ইকবাল যদি শাকিব খানের পাশে না থাকতো আর কেউ চিনতই না। আজকে তার ছবি নিয়ে ব্যাড কমেন্ট করতেছে, বাংলাদেশের সুপারস্টার না এই কথা বলতেছে, মানে কত রকমের কি বলতেছে। আজকে ওর ভাগে কম পড়ছে দেখা বা ও কিছু পায় নাই দেখে আজকে এইগুলা বলতেছে। কি বলবো, যাই হোক, উপকারের প্রতিদান মনে হয় এইগুলাই। আমি কোয়া দেখাইছি, সেইভাবে আমি পুলিশগুলো ব্রাশ ফায়ার করে মারছি। উনি একজন রেপিস্ট। আমি রেপ দেখাইছি, এই গল্প সেন্সর হয় কিভাবে? আর জাতি শিখলো কি? টিকটকে দেখি মদের বোতল নেয়া বলতে জিল্লু মদ দেখ মেয়ে, এটা কি জাতির জন্য ভালো? তারপর অশ্লীল তো আছে, আরো অনেক কিছু টিকটক অশ্লীল দেখছে এগুলা। তো এটা কি জাতি শিখলো? তার জায়গায় যদি আমি হিরো হইতাম, আমি ছবি জীবনও করতাম না। শাকিব খান একজন সুপারস্টার বাংলাদেশের। আচ্ছা, আবারও সুপারস্টার আমিও বললাম, এটা আসলে আমি না, দর্শকরাও আসলে হল থেকে ছবি দেখার সময় বলে শাকিব খানকে সুপারস্টার, এটা আমরা সাংবাদিকরাও জানি। দেখলাম যে বিগত 25 বছর রেকর্ড নাকি তুফান দিয়ে ভেঙেছে। আমি হাসবো, একটু হাসি। বিলেন মার্কে একটু আসলাম যে ইকবাল ভাই পরে নিয়ে কথা বলে দেখে ওর দর্শকটা ছবি দেখে না। আমি ওই ছাগলদের বলতে চাই, আরে ছাগল, ইকবাল আসলেই কাউন্টারটা দাঁড়ায়, ইকবাল আসলেই একটা ছবিটা হাইপে উঠে। ঠিক আছে, ইকবালের কথাই মানুষ হলে দর্শক এবারে ছবি দেখতে আসে। তোদের কথা, তোদের হিরোইজম, তোদের নায়িকিজম কোনোদিনই ছবি দেখতে যায় না। কারণ কি, ইকবালটা একটা গাইল দিলেও যায় তার এমটিরা, সারা কি ছবিটা মানাইছে তারা দেখে একটা গাইল দিই। ঠিক আছে, এলে ইকবাল ছবি। সাকিবের ভক্তরা রেগে যাবে এই জন্য বলতে চাচ্ছেন না? সাকিবের ভক্তদেরকে আমি কখনো কোনোদিন 2 পয়সার দাম দিই না, আর কোনোদিন দিবও না। ওটাকে স্টার বলে না, ওটাকে সুপার স্টার বলে না। যেটা গল্পই বলে না ছবি, ওটা কি আর সুপার স্টার? কোন টাইপের পাবলিক তাকে খাবে, কো খাবে না, সেই টাইপেই বুঝে না। আপনার বিশ্বাস হলে ডিরেক্টর কাদিয়া সাহেবকে জিজ্ঞেস করবেন। আমি চ্যালেঞ্জ করে বললাম, কাদিয়া সাহেবকে আপনি জিজ্ঞেস করবেন, উনি জীবন না করবে না।
সাকিবের ছবি অন্তরাত্মা এক সপ্তাহ পরে নামাই দিল না হল থেকে, এ তো বাস্তব প্রুফ। উৎসব যখন শোগুলো বাড়লো, তাণ্ডব অনেক যাত্রা নেমে গেল না? তো এইটাই হলো গল্প। আর্টিস্ট, ডাইরেক্টর, প্রডিউসার 2 পয়সারও দাম নেই।